বন্ধুরা, ওয়েলকাম টু সোলফুল ট্যারোট চ্যানেল। আমরা একটা সিরিজ কমপ্লিট করছি যেখানে আমরা দেখছি 2025-এ প্রত্যেক রাশির হেলথ এবং ফাইন্যান্স কেমন যাবে। ইতিমধ্যে মেষ, বৃষ এবং মিথুন কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা কর্কট রাশি নিয়ে দেখব। কর্কট রাশির জাতক জাতিকাদের 2025-এ হেলথ এবং ফাইন্যান্স কেমন যাবে এবং ওভারঅল গাইডেন্স কী রয়েছে সেটা দেখব। তো সবার আগে সকলকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। এবছর তোমাদের খুব খুব ভালো কাটুক, তোমরা সবাই, তোমার ফ্যামিলির সবাই সুস্থ থাকুক, ভালোভাবে কাটুক। তো তার আগে বলে রাখি, রিডিং হতে চলেছে জেনারেল। এমন নয় যে সম্পূর্ণটাই তোমাদের সাথে ম্যাচ করে যাবে বা রেজোনেট করবে। যতটুকু তোমাদের সাথে রেজোনেট হয় ততটুকুই নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। আশা করি এখান থেকে অনেকটাই উপকার পাবে, তোমরা গাইডেন্স পাবে যে হেলথে কী কন্ডিশন হতে চলেছে বা কেমন থাকবে, ফাইন্যান্স কেমন হবে এবং ডিসিশন কীভাবে নেওয়া উচিত, গাইডেন্সটা কী, সেটা আশা করি তোমাদের অনেকটাই অনেকটাই তোমাদেরকে বেনিফিট দেবে। তো তোমরা থাকো সাথে, আমি ভিডিওটাকে শুরু করছি। তার আগে তোমরা নিজেদের ঈশ্বরকে প্রে করে নাও। যে যে শক্তিকে বিশ্বাস করো সেই শক্তিকে প্রে করো, উনি যেন তোমাদেরকে হেল্প করেন। গ্র্যাটিটিউড পে করো, থ্যাংক ইউ বলো ইউনিভার্সকে। প্লিজ ডিভাইন গাইড করো কর্কট রাশির জাতক জাতিকাদের 2025-এ হেলথ এবং ফাইন্যান্স কেমন যাবে। প্লিজ ডিভাইন গাইড করো 2025-এ কর্কট রাশির জাতক জাতিকাদের হেলথ এবং ফাইন্যান্স কেমন যাবে। এটা হেলথের কার্ড, এটা ফাইন্যান্সের কার্ড। অ্যান্ড বটম অফ দ্য ডেক 2 of Pentacles. ওকে, দ্য হারমিট। ওয়াও, হেলথে দ্য হারমিট। নিজেকে কি আইসোলেট করবে, কি সব পেয়ে গেছে এমন। কর্কট রাশির জাতক জাতিকাদের হেলথে দ্য হারমিট কার্ড। নিজেকে খোঁজার চেষ্টা, মেন্টালি ডিসব্যালেন্স এখানেও। হ্যাঁ, মাথায় অনেক প্রেশার। ফাইন্যান্সের দ্য জাজমেন্ট। ফাইন্যান্সে দ্য জাজমেন্ট। ফাইন্যান্সে দ্য জাজমেন্ট কার্ড আমাকে এটা দেখায় যে কোনো রকম একটা লিগ্যাল ইস্যুতে তোমরা পড়তে চলেছো এবং কোথাও প্রচুর টাকা একটা লসের দিকে যাওয়ার পসিবিলিটি রয়েছে। আর হেলথে খুব একটা বেশি প্রবলেম নেই, কিন্তু নিজেদের মধ্যে নিজেদেরকে খোঁজার চেষ্টা, মাইন্ডে অনেক প্রেশার রয়েছে, মনের মধ্যে অনেক প্রেশার রয়েছে এবং সেই কারণে হয়তো কারোর সাথে কোনো কথা বলবে না, চুপচাপ থাকবে, নিজেকে আইসোলেট করে নেবে। তো হেলথ সেখান থেকে দেখতে গেলে ফিজিক্যালি খুব একটা বেশি খারাপ নেই, কিন্তু মেন্টাল লেভেলে অনেকটাই ডিস্ট্রাকশন রয়েছে। মেন্টাল লেভেলে একটু স্ট্রং হওয়া দরকার। এই কার্ড দুটো না, আর এই দুটো মেজর আরকানার কার্ড, তো এটা ভীষণ ডিফিকাল্টিস। বটম অফ দ্য 2 of Pentacles। খুব নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো, খুব একটা ব্যাড সিচুয়েশনে রয়েছে কর্কট রাশির জাতক জাতিকারা। রিলেশনশিপ হোক, ফাইন্যান্স নিয়ে হোক, ব্যালেন্স করার চেষ্টা করছো। প্লিজ ডিভাইন দ্য হারমিট কার্ডকে ক্লারিফাই করো। ক্লারিফাই দ্য হারমিট। প্লিজ ডিভাইন ক্লারিফাই দ্য হারমিট। 10 of Cups with 4 of Swords। ফ্যামিলি নিয়ে, অবভিয়াসলি ফ্যামিলি নিয়ে তোমরা মেন্টালি অনেক ফাইট করছো ভেতরে। হেলথে বললাম না, ফিজিক্যালি তেমন কিছু নেই, যা চলছে মাইন্ডেই চলছে। মেন্টালি তোমরা খুব মেন্টালি খুব কনফ্লিক্ট চলছে তোমাদের মধ্যে, এবং সেটাও নিজের পার্টনারকে নিয়ে, পুরো ফ্যামিলি নিয়ে। ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে, যে কোনো একটা রোমান্টিক রিলেশনশিপে তোমরা আছো এবং কমিটেড রিলেশনশিপে রয়েছে। তো সেখানে তোমাদের মেন্টাল কনফ্লিক্ট চলছে এবং আরও চলবে 2025-এ, আরও চলবে। এবং সেক্ষেত্রে তোমরা সম্পূর্ণ নিজেকে একা ফিল করবে এবং মনের মধ্যে প্রচুর কিন্তু একটা প্রেশার চলবে। এটাই তোমাদের মেন্টাল হেলথ তোমাদের ডিস্ট্রয় হবে।
फाइनेंस प्लीज डिवाइन द जजमेंट कार्ड के क्लैरिफाई करो, प्लीज डिवाइन क्लैरिफाई द जजमेंट, क्लैरिफाई द जजमेंट। কার্মিক প্যাটার্ন, মানিতে কোনো কর্মা রয়েছে তোমাদের, পাস্ট লাইফ কোনো কর্মা বা প্রেজেন্ট লাইফ কোনো কর্মা রয়েছে। প্লিজ ডিভাইন জাজমেন্ট কার্ডকে ক্ল্যারিফাই করো। দেখ তো আমি সোজাই নিয়েছি, 4 অফ কাপস, সরি 6 অফ কাপস ইন রিভার্স, আমি ইন রিভার্সই নেব। ফুল অফ ফরচুন, 2025 ফাইন্যান্স, দেখতে পাচ্ছ কার্ড ইন রিভার্স হয়ে গেল। 6 অফ কাপস, ইমোশনালি সময় ঘুরছে, এটা যদি এরকম থাকতো তাও না হয় বুঝতাম, বাট ফাইন্যান্স যেটা তোমাদের লস হবে, ফাইন্যান্সিয়াল কিন্তু একটা লস হবে, এবং সেটা ইমোশনাল সম্পর্কের জন্য, রিলেশনশিপের জন্য ফাইন্যান্স লস হবে। ফাইন্যান্স খুব একটা ভালো যাবে না, যেন মনে হচ্ছে সময় নিজের চক্র ঘোরাতে চলেছে, সময় নিজের চক্র ঘোরাতে চলেছে কর্কট রাশি। এবং এখানে মেজর আরকানার কার্ড 3 বার চলে আসা এটাকে কিন্তু কনফার্ম দেয় যে পুরো কার্ডটা অন্য কোনো কিছু নয়, এটা পুরোটাই হচ্ছে আমার, এটা যতদূর সম্ভব ম্যারিড পার্সনদের ক্ষেত্রে এটা খুব অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে? সে ছেলে হোক মেয়ে হোক, ম্যারিড পার্সনদের ক্ষেত্রে এটা খুব অ্যাপ্লিকেবল হবে। যদি কোনো মেল ক্যান্ডিডেট হয়ে থাকে কর্কট রাশি, তো তার ওয়াইফ তাকে ছেড়ে দেওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে, যেখানে লিগ্যাল ইস্যু হবে এবং টাকা পয়সা কিছু একটা ওখানে ইনভেস্টমেন্ট যাবে, প্রচুর যাবে, কারণ এটা কার্মিক প্যাটার্ন, এখানটার থেকে কেউ বেরোতে পারে না। এটা পাস্ট লাইফ কর্মা হোক চাই প্রেজেন্ট লাইফ কর্মা হোক, কর্মা রিভিল হচ্ছে, ঠিক আছে? কর্মা নিজের খেল খেলবে এখানে। ফাইন্যান্সে কর্কট রাশি নিজের কর্মাতেই নিজে ফেসে যাবে, এখানটাতে কিচ্ছু করার নেই। আমরা তবু ডিভাইনের কাছে গাইডেন্স নেব, প্লিজ ডিভাইন গাইড করো, প্লিজ ডিভাইন গাইড করো। কর্কট রাশির জাতক জাতিকাদেরকে কি অ্যাডভাইস দিতে চাও এই ট্যাপ সিচুয়েশনে 2025? কি অ্যাডভাইস দিতে চাও প্লিজ ডিভাইন? কি করা উচিত কর্কট রাশির জাতক জাতিকাদের? প্লিজ ডিভাইন গাইড করো। 4 of Wands, আবার ইন রিভার্স 2 of Wands, 8 of Swords। ম্যারেজ এখানে ব্রেকডাউন হবে, অনেকের ম্যারেজ এখানটাতে ব্রেকআপ সিচুয়েশনে যাবে, সেটা লিগ্যাল ভাবে হোক চাই মেন্টাল লেভেলে হোক, অনেকের ব্রেকডাউন কিন্তু যাবে। এবং দেখো 3 of Wands ইন রিভার্স বলছে স্টেপ নাও। দ্য মুন, দাঁড়িয়ে থেকো না, ঠিক আছে? নিজেরা ভাবছো যে আমরা যেটা চিন্তা করছি যা করছি ঠিক করছি, এবং নিজেকে জবরদস্তি সেই সিচুয়েশনে আটকে রাখা, তো সেখানে আটকে না রেখে ওখানে অ্যাকশন নাও। প্রচুর লোকের ইনভলভমেন্ট আছে তোমাদের রিলেশনশিপে, একদম প্রচুর লোকের ইনভলভমেন্ট রয়েছে। তো ডিভাইন বলছে যে নিজের মনকে শান্ত রাখো, নিজেকে আটকে না রেখে, জবরদস্তি সেই সিচুয়েশনে প্রেসারাইজ করে আটকে না রেখে, বা অন্য কেউ যে জবরদস্তি আমি আটকে রাখছি, ধরো আমি আমার পার্টনারকে জবরদস্তি আটকে রাখছি, সেটা যেন না করি, এবং সেক্ষেত্রে আমরা স্টেপ নিই। 4 of Wands গাইডেন্স হচ্ছে এটাই যে ম্যারেজটা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদে হয়েছিল, এটা সম্পূর্ণ আমি বলবো বিশেষ করে কমিটেড রিলেশনশিপের জন্য এই রিডিং। কর্কট রাশির যারা কমিটেড রিলেশনশিপে রয়েছে না, তাদের জন্যই এটা বিশেষ করে রেজোনেট করে যাবে। 4 of Wands এটাই গাইডেন্স দিচ্ছে ঈশ্বর, যে ম্যারেজ উপরওয়ালার হাতে রয়েছে, এবং এই ম্যারেজ তোমাদের ডেস্টিনিতে ছিল, তো সেই জন্য ডেস্টিনির উপর ভরসা রাখো, উনি যা করবেন ঠিক করবেন, কিন্তু তুমি হাতে হাত রেখে বসে থেকো না, তুমি তোমার কর্মটা করে যাও। এখনও যদি মনে হয় আমি জবরদস্তি রাখবো বা আমাকে যেভাবে টিচ করছে আমি সেইভাবেই শুনতে থাকবো, করো না, ঈশ্বরের উপর ভরসা রাখো। আর কোনো মন্দির আশেপাশে থাকলে সেখানে অবশ্যই প্রেয়ারের জন্য যাও, চার্চ থাকলে সেই চার্চে প্রেয়ারের জন্য যাও, আশা করি সেখান থেকে অনেকটা তোমাদের হেল্প হয়ে যাবে। 2 নাম্বার, অ্যাকশন নাও, নিজেকে আটকে রেখো না, অপরকেও আটকে রেখো না, অ্যাকশন নাও।
যাই সিচুয়েশন হোক না কেন সামনে থেকে ডিল করো, ঠিক আছে? ম্যারেজ ডিভাইন ব্লেসিং, ঈশ্বরের আশীর্বাদে তোমাদের বিয়ে হয়েছিল, তোমরা এই সম্পর্কে এসেছিলে, তাহলে ওনার একটা রেসপন্সিবিলিটি আছেই, উনি যেটাই করবেন সেটাই তোমাদের ভালোর জন্যই করবেন। তো ওনার উপর ভরসা রাখো। তোমার কাজ হচ্ছে স্টেপ নেওয়া, জবরদস্তি কাউকে আটকে রাখা নয়, নিজেকেও আটকে রাখা নয়। প্লিজ ডিভাইন গাইডেন্স দাও, কর্কট রাশির জন্য আর কি অ্যাডভাইস দিতে চাও প্লিজ প্লিজ। ওয়াম মন্ত্র চ্যান্টিং করতে পারো। ফাইন্ড ইউর সেলফ, নিজেকে খোঁজো, ভেরি ইম্পর্টেন্ট, নিজেকে খোঁজো। ওম মন্ত্র চ্যান্টিং করতে পারো। মেডিটেশনে ইউটিউবে পাওয়া যায়, ইউটিউবে সার্চ করলে ওম মন্ত্র মেডিটেশন সার্চ করলে পেয়ে যাবে, তো সেটা করতে পারো, ঠিক আছে? বা নিজের মধ্যেই 5-10 মিনিট মনে মনে ওম মন্ত্র চ্যান্ট করো, দেখবে অনেক রেজাল্ট পাবে। নিজের চোখের সামনে তোমরা কিন্তু আনসার পেয়ে যাবে যে এই সিচুয়েশানে কী হতে পারে। নিজেকে খোঁজা, ফাইন্ড ইউর সেলফ, নিজেকে খোঁজার যে একটা ব্যাপার সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই ছিল কর্কট রাশির রিডিং 2025 হেলথ এবং ফাইন্যান্স কেমন যাবে। আমি প্রে করব তোমাদের যাই হোক না কেন তোমাদের রিলেশনশিপও যেন ভালো থাকে এবং তোমাদের ফাইন্যান্সও যেন অবশ্যই ভালো থাকে, তোমরা সবাই ভালো থাকো, অবশ্যই আমি প্রে করব। আমি 3টা রিডিং করলাম, এতটা এই রকম রিডিং আসেনি, যেটায় 4th রিডিং কর্কট রাশির জন্য এলো। যাই হোক, তোমরা এই গাইডেন্সগুলোকে ফলো করো। ওয়াম চ্যান্টিং না করলেও ওম মন্ত্রকে চ্যান্ট করো প্রতিদিন সকালে উঠে বা ঘুমোতে যাওয়ার আগে। নিজেকে নিজের মধ্যে সার্চ করো যে আমি কে, কেন আমার সাথে এই প্যাটার্ন বারবার হচ্ছে, আমার কী করণীয়, তুমি ডেফিনেটলি আনসার পেয়ে যাবে। এটাই ডিভাইন গাইডেন্স দিচ্ছে, সাথে তো বলেই দিলাম যে আর কী করতে বলেছে। তো যাই হোক, ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং আর কি বলবো, এই ভিডিও শেয়ার করতে আমি বলতে চাইছি না। নিজের কর্মা ঠিক করো, দেখবে ধীরে ধীরে সব ঠিক হবে। উপরওয়ালা যা করে সব ভালোর জন্যই করে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।